পশম, শরীরের পশম, পায়ের খুর এবং মাথার শিং, এগুলো সব কিছু আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করবে কুরবানি দাতার জন্য। সুবহানাল্লাহ। টুকরা সন্তানকে কুরবানি দিতেও দ্বিধাবোধ করেন নাই, কারণ হলো মহব্বত কার? আল্লাহর ভালোবাসায় তিনি কুরবানি দিবেন। আমাদের জন্য ছাড় আছে, প্রত্যেক জাতির জন্য কুরবানি ছিল। বাবা আদম থেকে শুরু করে যত পয়গাম্বর দুনিয়াতে আসছেন প্রত্যেকেই আল্লাহর রাস্তায় পশু কুরবানি দিয়েছেন। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ পরীক্ষাটা আসলে সে কি আল্লাহকে ভালোবাসে নাকি বুড়া বয়সে সন্তান হয়েছে সন্তানকেই ভালোবাসে, এই জিনিসটা আল্লাহ জানার জন্য তিনি নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলেছিলেন। আসলে কিন্তু সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে সন্তান বলতেছে, বাবা তোমার চোখ দুইটা বাইদা নাও, কারণ আমি তোমার শেষ বয়সের সন্তান। আমার দেখলে তোমার মায়া এসে যেতে পারে, মহাব্বত এসে যেতে পারে। আমার হাতগুলো বেঁধে নাও, আমার হাত পায়ের নাড়াচাড়ার কারণে তোমার শরীরে টাচ লাগার পর আমার প্রতি মহাব্বত তৈরি হতে পারে, তুমি এগুলো বেঁধে নাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, চোখ বেঁধে নিলেন। সন্তানের গলায় যখন ছুরি চালাইতেছিলেন আসমানের ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দর্শক, আপনারা বলতে হবে এটা বাংলাদেশে কোন জায়গা হতে পারে, কমেন্টস করে জানাবেন। যে বর্ষাকালে এরকম পরিস্থিতিতে থাকা ঈদগাহে ময়দানে এভাবে নামাজ আদায় করে, তো আপনারা কমেন্টস করে জানাবেন। তো আমাদের নতুন ভিডিও আসতেছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তাহলে আমরা আরও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব, এই দেশে কেমন করে ঈদ পালন করা হয় সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ধন্যবাদ সকলকে।